হরজতালির চরণে সেবি ইমাম দুইবাই করলাম সবি তার তরিকার চার পীরে রে ভক্তি জানাই কত ছিরে ভাগনা যেতে নাই মহরবি ওই দরবারে মোয়াইলাম শি আজমিরেতে দয়াল খাজা চিশতিয়ার তরিকার রাজা দিলের বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার বাগিনা শাহ করা পরাণে মিশাইয়া করা ধরমপুরে কেল্লা বাবা
দোয়া করে আছেন যত আমার সালাম নিবেন কত বদ্দা নিশ্চয় মোহনেরা আমার সালাম নিবেন তারা পিতা মাতার কাচ্চারণে ভক্তি জানাই নত শিরে গানের উস্তাদ আছেন যিনি সখী মণ্ডল নামটি ধরি বাজানের কাচ্চারণে ভক্তি জানাই নত শিরে দ্বিতীয় উস্তাদ আছেন যিনি হৃদয় চৌধুরী নামটি ধরি বাজানের দরবারে ভক্তি জানাই নত শিরে প্রতিপক্ষ শিল্পী যিনি উনি আমি জ্ঞানী গুণী আসসালামু আলাইকুম কইয়া পড়ে গেলাম সালাম দিয়া তাই সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা মালিকে দেওয়ান মালিকে দেওয়ান ওই দরবারে ভক্তি হাজার মাতারের ওই পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আলেকজান্ডার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আছেন যত সালাম জানাই হইয়া মত আসল বাণীর নাম জাহানিনা কোথায় রাখছেন সাই রাখবানা শরীয়তপুরে জেলা ধরি নড়িয়া থানায় বর্ষদ বাড়ি বর্তমান ঠিকানা বলি রাসেল ভাইও আছেন যিনি তারে সালাম দিয়া করি আসল বাণীর নাম জানি না কোথায় রাখছেন সাই রাখবানা শরীয়তপুরে জেলা ধরি নড়িয়া থানায় বর্ষদ বাড়ি বর্তমান ঠিকানা বলি ঢাকা মিরপুর 1 নম্বরে শাহরি বাজারে গেলে পরে খোঁজ করিলে পাইবেন মনে সবাই দেখে এই আমার জঙ্গলি রবি বান্দর নামটি ধরে ভুল প্রান্তি হইলে পরে ক্ষমা করে দিবেন মনে হইলে পরে ক্ষমা করে দিবেন মনে হ্যালো হ্যালো আমি এই বাড়িতে যারা গান শুনতে আসছেন সে যত বড় আর ছোটই থাকেন এখন গান চলার কারণে এখন যে ঘটনা ঘটছে কিছু বলি নাই দ্বিতীয়বার যে স্টেজে আসবেন মদ খাওয়া অবস্থায় ছাড় পাবেন না কিন্তু আমার কাছ থেকে দেশ কিন্তু এত সোজা না আর এখানে কাউকে ডাকা হয় না বলে মদ খেয়ে আসার স্টেজের জন্য দ্বিতীয়বার যে আসবে কেউ পার পাবেন না আমার কাছ থেকে কারণ অনুষ্ঠানের কষ্ট করে আয়োজন করা হয়েছে আপনারা আসছেন সুন্দর পরিবেশ দিবেন তারা আমাদেরকে গান উপহার দিবে আর গানের মাঝখানে এসে দুইবার দিলাম নাকি না করছি আর যেন কেউ না আসেন চমৎকার কিছু কথা আমার কবির ভাই বললেন খুবই ভালো লাগলো আসলে বাউল গানে যদি শ্রোতা না থাকে বাউল গানের কোনো দাম নেই আসেনি দাম আসেনি আপনারা যখন একটা শিল্পীকে বলেন উনি শিল্পী তাহলে শিল্পী আপনারা না বললে সে কখনো শিল্পী হয় না বা হতে পারে না আপনারা বলেন দেখে আমরা শিল্পী তা আপনাদের এলাকায় এসেছি আপনাদের মেহমান আমরা আপনারা গানের বিনিময়ে আপনারা আমাদেরকে চিনবেন আমরা আপনাদেরকে চিনবো এটা নাকি ভাই ভুল বললাম নি তাই আপনারা একটা শিল্পীকে বকশিশ দিবেন এটাই স্বাভাবিক এটা অনেক ভালোবাসা কিন্তু সুন্দর মতন গান শেষ করে পরে হয় বা মাঝখানে দেওয়ার একটা থাকে তা ধন্যবাদ অনেক টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করলেন
আমার বন্ধনা গানে ভাইয়ের প্রতি সালাম রাখছি। ছোট করে একটি পরিচয় পত্র রাখলাম। বাউল গানের মাথা হলো বন্ধনা গান। এই দেহ থেকে একটা হাত কেটে ফেলে একটা মানুষ বাঁচে, বাঁচে না বাবা? পা কেটে ফেলে বাঁচে, মাথা কেটে ফেলে কি বাঁচে? তা বাউল গানের মাথা হলো বন্ধনা গান। তবে যতটুকু না করলে নয়, আমি করার চেষ্টা করলাম। বিশেষ করে বন্ধনা গান করার পরে প্রতিটা শিল্পীর মন থেকে ভাব থেকে গান থাকে। কেউ রাসূলের শান করে, কেউ বড় পীর সাহেবের শান করে, কেউ খাজা বাবার শান করে, যার যার মুর্শিদকে কালবে রেখে শান করে। একমাত্র এই স্টেজে শিল্পী, তারপরে কর্তৃপক্ষ যেভাবে বলে সেদিকে লক্ষ্য করে আমরা গান করি। সেদিকে লক্ষ্য করে যার দেশে এসেছি, আমার মাতাল কবি রাজ্জাক খান, তার একটি নবীর নাতে রাসূল রাখছি। ভুল করতে সবাই ক্ষমা করবেন। সকালবেলা যাওয়ার টাইম আমি কেউ না দিলাম। করতেছে হইচই, ভাই ফেরেশতারা নেচেছে করতেছে হইচই। সাথী কোনা আহা কোনা বোতল দে আমারে নেশায় মধ্যে রই। সাথী পুরো বোতল দে আমারে আরো 200 টাকা দিয়ে পুরো বোতল দে আমারে
সূর্য বলে মোহাম্মদ কোন সূর্য বলে মোহাম্মদ কই সাকি পুরা আহ পুরা ওরে পুরা বদল দে আমারে দেখাই মজে রে সাকি পুরা বদল দে আমারে দেখাই মজে রে সাকি পুরা বদল দে ও মোহাম্মদের নামের জাদুর ছড়া যে খেয়েছে এই দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে ও মোহাম্মদের জাদুর ছড়া দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে ও মোহাম্মদের নামের জাদুর ছড়া সবাই কোনো কথা না এটা কিন্তু আপনাকে সবাইকে দৃষ্টি রাখতে বাবু বলছি, আপনারা এই গানের সময় যদি কেউ কোনো বিশৃঙ্খলা করেন, সোজা কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গানের সময় যদি কেউ কোনো টাকা দিতে আসেন, এখন থেকে শুধু এই হাত চলবে তাদের শরীরের উপরে। গান শেষ, আপনার টাকা যত পারেন টাকা দিবেন। এর আগে যদি কোনো প্রকার স্টেজের সামনে আসেন, হাত দিয়ে তাদের প্রতিরোধ করবো। কথাটা মনে রাখবেন। আমার
আরে গানের টাকা দিবেন, পরিবেশটা নষ্ট হয়ে যায় গান চলা অবস্থায়, ঠিক আছে? কারণ টাকা দিবেন ভালো, কিন্তু গান চলা অবস্থায় করলে সবাই দিলে পরিবেশ নষ্ট। যাক, শিল্পীর গানের সন্তুষ্টে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আইনুদ্দিন মাতবর 500 টাকা, মুক্তার হোসেন 500 টাকা, খন্দকার বিল্লাল 200 টাকা, ইয়াকুব ফকির 200 টাকা, আরিলা নিবাসী আমার শ্রদ্ধাভাজন মুরব্বী ওয়াসকরুনি 100 টাকা, নিরঞ্জন মুশিরখোলা নিবাসী 200 টাকা, কবির হোসেন জাউচর 200 টাকা এবং কদমতলী নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন আরো 500 টাকা দিয়ে শিল্পীকে সম্মানিত করেন। সেই সাথে আমার ছোট ভাই আকবর মেম্বার আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আজকে যে সুন্দর পরিবেশ, আমরা যদি শিল্পীদের উৎসাহ দেব এটাই সত্য। এখন তাদের গানের মাঝে, তাদের কাজের মাঝে যদি আমরা ডিস্টার্ব করি, তাদের কাজ তো সুন্দর হবে না। যার জন্য প্রত্যেককে অনুরোধ করি, কেউ গানের মাঝখানে আর এমন কাজ করবেন না। চরতুলাতুলি নিবাসী আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ইমতিয়াজ ব্যাপারী আরো 100 টাকা দিয়ে সম্মানিত করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আজকে আমরা এই অনুষ্ঠানটা আমাদের নজরুল মামার বাড়িতে, কারণ হচ্ছে আমরা সবাই আসছি গান শোনার জন্য, তাই না? গান শোনার জন্য আসি। যদি আমরা কেউ টাকা দিতে চাই, টাকা একজন মারফতে আপনারা টাকা দিবেন, কারণ আমরা সবাই এলাকা, আমরা দূরে কেউ না। তাহলে আমাদের এই অত্র এলাকায় মোটামুটি গান খুব কম হয়। আজকে এই জায়গায় সুন্দর একটা পরিবেশ, অনুষ্ঠানটা হচ্ছে। যাই করি, কর্তৃপক্ষে আমরা যেন নিজের মান সম্মানটা বজায় রেখে এই অনুষ্ঠানটা অনুভব করতে পারি, আর এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। সবাই এই দৃষ্টি দেখে আপনারা সবাই যে যে জায়গা থেকে আপনারা অনুভব করবেন গান। আর আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এই অত্র এলাকার সুপরিচিত মনির মোল্লা, সবাই জানেন, খুব ভালো ব্যক্তি, ভালো মানুষ, মনের মানুষ। এই শিল্পীর চৌধুরী রুবেল মন্ডলের গানে সন্তুষ্ট হয়ে ওনাকে 1000 টাকা দিয়া সম্মানিত করলেন। আমাদের দক্ষিণ কানারচর আমাদের এই বন্ধু এবং ভাই বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ, রাসেল ভাই এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 1000 টাকা সম্মানিত করলেন। ধন্যবাদ। এটা কে? যাই হোক, অনেক কথা বলছি, গান শুনবেন সুন্দরভাবে, কেউ কোনো ধরনের উচ্ছৃঙ্খল করবেন না, কারণ আমরা সবাই দেশের মানুষ। আমরা যত সুন্দরভাবে গানটা অনুভব করতে পারি, আপনাদের কাছে জোর অনুরোধ রইল, যে মামা আমাদের গানটা অনুভব করতে আমাদেরকে দিয়েছে, এটাই কিন্তু অনেক ধন্যবাদ। কারণ আমাদের এলাকায় খুব গান কম হয়, মামা যেন আমাদেরকে গানটা অনুভব করতে দিচ্ছে। আপনাদের জোর অনুরোধ করব, কেউ কোনো ধরনের ফাইজলামি দুষ্টামি করবেন না। যদি কেউ টাকা দিতে চান, আপনার শিল্পীকে সুন্দরভাবে স্টুডিও গানের মাঝখানে কেউ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবেন না। সবাইকে ধন্যবাদ।
যাই হোক, আমার শ্রদ্ধেয় বড় ভাই চাইরানির বাসী আমার দাদা শ্বশুর আইনুদ্দিন মাতবর, এই শিল্পীর বিশিষ্ট ব্যবসায়িক, আপনারা সবাই চিনেন, তাই অনেক সুপরিচিত আইনুদ্দিন মাতবর আমার বড় ভাই এই শিল্পীর গানে সন্তুষ্টি হয়ে 1000 টাকা সম্মানিত করলেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার গান শুনে এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গগণ, আমার মামা, অনেকেই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আমার দেবার মতন কিছুই নাই, যেন সারা রাত্রে গান গিয়ে যদি আপনাদের চরণ করে একটু জায়গা করে নিতে পারি, আমার গান গাওয়াটা সার্থক হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা শিল্পপতি ভাই, আমাকে দিয়েন নিচে যন্ত্রিক যারা সবাই শিল্পপতি, তোমাকে কেন শোনাচ্ছি? আমাকে দিয়েন, আমরা শিল্পপতি ভাই। হ্যাঁ, বেলাটা বাড়ান।
মুরব্বি। হ্যাঁ বোকাটা হাঁটতে পারবে। হ্যালো একটু রিভাব দিবেন। হ্যালো ছোট ছোট হ্যালো 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 পিছনে ক্যামেরা দিয়ে আপনি পিছনে ক্যামেরা দিয়ে সুন্দর হয়। क्या निकाल से क्या निकाल হ্যালো হ্যালো আস্তে বাবা আস্তে, কথাটা যেন একটু কম হয়, এটা সকলের কাছে অনুরোধ করি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ अरे আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আরম্ভ করিতে যাচ্ছি সে পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে टाका उठे যাচ্ছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তার সঙ্গে তার ব্যর্থ হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকজ ভক্তি চুমো দেখি। আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাবের প্রতি আমার হাজারো কোটি ভক্তি রেখে বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাসে সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষি যে যেখানে সাহিত্য আছেন, যে যেখানে অবস্থান করছেন, সকলের চরণ সালাম ভক্তি রেখে যাদের কারণেই ধরাধামে এসেছি সেই আমার মাতা পিতার পাকজন ভক্তি রেখে আমার চার তরিকার মুর্শিদ কেবলা, আমার পরপারের কান্ডারি, আমার মুর্শিদ হযরত জাহাঙ্গীর শাহ চিশতি সে বাবা জানের পাকচরণে ভক্তি রেখে আমার প্রথম ওস্তাদ যিনি, যার কাছে আমার হাতে করি শেখা পাগল বাচ্চু সাহেব ওরফে চাংশা বাবা সে বাবা জানের পাকরাজ ভক্তি চুমন রেখে বর্তমানে পালাগানের গুরু যিনি, আমার মাথার তাজ, আমার নয়নের মণি, যার আদেশ নির্দেশ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, কৃপা দৃষ্টি আমার দিকে পড়ে, তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। যার নির্দেশ নিয়ে চলাফেরার চেষ্টা করি সে আমার বাজান কারি মোহাম্মদ বারেক বৈদেশি বাবা জানে পাকচরণ ভক্তি রেখে যার উসিলা করে মালিক দুটি ডাল ভাত খাওয়া তৌফিক দান করেন বা করছেন, যার ছায়াতলে থেকে থাকি, যেখান থেকে আমি অধম নগণ্য আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই মিরপুর ১ সুলতানা আউলিয়া হযরত শাহ আলী বুগদাদি রাহমাতুল্লাহ বাবা জানে পাক দরবার ভক্তি রেখে, হযরত শালাল শাহ রহমাতুল্লাহর পাক দরবার ভক্তি রেখে আজকে এত সুন্দর করে যার নাম স্মরণে ওরস মাহফিল হতে যাচ্ছে মরহুম চাঁদ গাজী মাতাব্বরের ওফাত দিবসে, এত কষ্ট করে যিনার আয়োজন করেছেন তার সন্তান ফ্যামিলির যতজন আছেন সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখছি। গণ্যমান্য যারা আছেন সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। এই অনুষ্ঠানে সভাপতি করছেন জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আছেন মোহাম্মদ আইনউদ্দিন মাতব্বর, তার প্রতি আমি সালাম ভক্তি রাখছি। ভোকালটা এমন হয়ে গেল কেন, শীষ দিচ্ছে। এই যে 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 মুরব্বি 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 আমাদের মাঝে আছেন MN
কবির হোসেন, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আছেন, আহা আপনি লড়াইতেছেন কেন? কই শীষ দিতেছে কোনটা দেখেন, এটা একটু কমায় দেন। আমাদের মাঝে আছেন খন্দকার বিল্লাল হোসেন, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আছেন মোহাম্মদ আকবর মেম্বার, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আছেন মোস্তার হোসেন, তার প্রতি সালাম ভক্তি রাখছি। আমাদের মাঝে আছেন রবি ব্যাপারী, তার প্রতি সালাম ভক্তি রাখছি। কুদরত আলী ব্যাপারী, আরও আছেন মোহাম্মদ আয়ুব হোসেন, মোহাম্মদ মনির মোল্লা সহ যারা যারা আছেন সকলের প্রতি আমি সালাম ভক্তি রাখি। পর্দার আড়ালে আমার সামনে সতী সাবিত্রী মা বোনদের প্রতি সালাম ভক্তি রাখি। ভোকালটা বাড়বে, কমে গেছে। আচ্ছা আমি কমাই দিচ্ছি, বেহালাটা কমাই দিচ্ছি, আপনি ভোকালটা বাড়াই দেন। আজকে যার সাথে গান বাংলা নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমার শ্রদ্ধাভাজন রিস্তা তো দুইটাই, কারণ আর কি শিওর হয়ে লইলাম। আমার আপাজান চৌধুরী রূপী মণ্ডল, তার প্রতি আমি সালাম ভক্তি রাখি। মিউজিশিয়ান যারা আছেন তাদের প্রতি আশ্রয় কামনা করে, এত সুন্দর সাউন্ড যার তাদের প্রতি ভালোবাসা রেখে, দূর দূরান্ত থেকে আশেকান যাকে ভক্তবিন্দু সকলের প্রতি সালাম ভক্তি রেখে আমার একটি মিউজিক থাকবে। কারণ এই মাসটা হচ্ছে বাংলা ভাষার মাস। এই মাসেই হাজারো মা বোনদের ইজ্জতের বিনিময়ে, হাজারো কোটি কোটি লাখ লাখ মানুষের জানের বিনিময়ে এই বাংলা ভাষা আমরা পেয়েছি। সেই শহীদদের স্মরণ করে আমার একটি মিউজিক থাকবে, তারপর ইনশাআল্লাহ চেষ্টা করব।
ওকে নিয়ে কষ্ট সবই তোমার সৃষ্ট ওকে নিয়ে কষ্ট দয়া সবই তোমার সৃষ্ট আমার আবার কিসের কষ্ট মন মতো জানাও দয়া আমার আবার কিসের কষ্ট মন মতো জানাও আমার লিয়া কি খেলা খেলাও আল্লাহ অভাগীরে লইয়া কি খেলা খেলা দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। ওরে তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ রে মরে কেউ রে জিন্দা তুমি যাহা চাও দয়াল তুমি যাহা চাও রে দয়াল তুমি যাহা চাও। ওরে তোমার সকাল তোমার সন্ধ্যা আমরা তো তোমারই বান্দা কেউ রে মরে কেউ রে জিন্দা তুমি যাহা দয়াল তুমি যাহা চাও রে দয়াল তুমি যাহা চাও। ওরে তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক ওরে তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক বানাও সত্য মিথ্যা বানাও সত্য মিথ্যা হোক বানাও সত্য মিথ্যা বানাও আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। সৃষ্টি করলে বেহেশত দোজখ আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলা দয়াল যেখানে যাও দয়াল সৃষ্টি করলেন বেহেশত দোজখ আমার তাতে নাই অভিযোগ আমি তো তা করিব ভোগ যেখানে ফেলো দয়াল যেখানে যাও দয়াল যেখানে যাও। ওরে দয়াল যদি হইব তাহা উপায় কি হবে আমার যদি হইব তাহা উপায় কি হবে আমার কার গুনাহ কি গুনাহগার হিসাবটা মিলাও দয়া কার গুনাহ কি গুনাহগার হিসাবটা মিলাও আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। অনেক ভেবে চিনতে দয়া করলি আমার মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়াল হইয়া বিরক্ত রে দয়াল হইয়া বিরক্ত। অনেক ভেবে চিনতে দয়া করলি আমার মুক্ত আবার কেন ভয় দেখাও হইয়া বিরক্ত দয়াল হইয়া বিরক্ত দয়াল হইয়া বিরক্ত। ওরে তোমার ভয় তোমাতে আমি হব না তোমার ভয় তোমাতে আমি হব না আমি জানা পুরাশা মন মতো জানাও তারা এই সাথী জানা পুরাশা মন মতো জানা আমারে লইয়া
দয়াল খাজা তুমি বাবা গানের রাজা সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ মিরপুর বাবা ও সাহারি তাই বাবা তো রওজার গুলি কান্দে বাবা ভিক্ষার ঝুলি হাত যেন ফিরে না খালি মিরপুর বাবা ও সাহারি তাই বাবা তো রওজার ঝুলি কান্দে বাবা ভিক্ষার ঝুলি হাত যেন ফিরে না খালি হাইকোর্টে সরকার কিনতে ভাসাইলাম তোর নামের কিস্তি গুলিস্থানে রয়ে গোলাবসা করি তোর নামের প্রশংসা আখাও রাতে কেল্লা বাবা কেল্লায় করে আল্লাহ আল্লাহ আখাও রাতে কেল্লা বাবা কেল্লায় করে আল্লাহ আল্লাহ জলতলি সোলে মানকা দোহাইলঙ্কা জলতলি সোলে মানকা আইতে লঙ্কা যাইতে লঙ্কা সুরেশ্বরের জানো বাবা ভক্তের ভক্তি দিবা সুরেশ্বরের নুরি বাবা তুমি ভক্তের ভক্তি নিবা নুরুল্লাহ পুরো সালামসা স্মরণ করি তোমার নামটা নুরুল্লাহ ও সালামসা স্মরণ করি তোমার নামটা গনিশা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার হাত কানিসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে গনিশা বাবা আউলিয়া ওই দরবারে যাই ভক্তি দিয়া মাঝির ঘাটে ও করিমসা স্মরণ করি তোমার নামটা ইলিয়াসার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার বাহার বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি মহিন বাবা মাঝ ভান্ডারি মজিদ বাবা মাঝ ভান্ডারি তোর নামে ভাষাই মন্তরি কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াইলামসি কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াইলামসি চাঁদ গাছের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কুমির শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বেলা বুবে ও খালুসা স্মরণ করি তোমার নামটা খালুসা বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার জলসা বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া করো তিরসা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার মাসুদ সাহেব পাক দরবারে ভক্তি জানাই নত শিরে আমার দলিলুদ্দিনের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি হইয়া নত মাতা পিতা ওস্তাদ ফিরে ভক্তি জানাই নত শিরে মাতা পিতা ওস্তাদ ফিরে ভক্তি জানাই নত শিরে গান কমিটি যতজন আসসালামু আলাইকুম গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা প্রধান অতিথি করবেন যিনি নজরুল ইসলাম নামটি জানি তারে ভক্তি দেইয়া করি আমার কর্তৃপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তাদেরও যাই সালাম দিয়া আমার মামা আইসে কইরা সঠিক মামার পাকচরণে ভক্তি জানাই নত শিরে আমার আলমগীর বাবা আইসে কইরা তাদেরও যাই সালাম দিয়া তার বন্ধু মহল যতজন আসসালামু আলাইকুম বন্ধু মহল যতজন আসসালামু আলাইকুম গান কমিটি আছেন যারা আমার সালাম নেবেন তারা ঠিকানায় আমি গরিবতী পরিবার আছে বাকি বর্তমানে ঢাকায় থাকি মিরপুরেতে বাসা বাড়ি সাহানি বাবার পাক দরবারে খোঁজ করিলে পাইবেন মোরে এইটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কোথায় জানো নাই রাবানা আসল বাড়ির নাম জানি না ওরে আমার নাম সাথী মোয় দেখি ওরে আমার নাম সাথী
বান্ধবী বন্ধনা গান রাখার জন্য। তা আমাদের মাঝে আমার মামা যান, যার এক ডাকে আমার দেখা চোখে যত বড় শিল্পী হোক না কেন তার একটা ফোনই ওই শিল্পী আসতে পারবে। এত গানকে ভালোবাসে আমার মামা যান শফিকুল ইসলাম, শফিক মামা, তার প্রতি সালাম ভক্তি রাখি। আমার বাবাও আসছে, আমার বাবাও চলে আসছে, আলমগীর বাবা, তার প্রতি সালাম ভক্তি রাখি। আর কি পিছনে পিছনে জ্বালাইছেন সবার প্রতি। যাক, অতি সুন্দর করে গান করলেন চৌধুরী রবি মণ্ডল। তার গানের কথা বলে শেষ করতে পারবো না, তো কর্তাপক্ষ থেকে বলা হয়েছে আজকে কোনো ধারা পালা দেওয়া হয়নি, গানের পৃষ্ঠে গান যেটাকে বলে মানজোড়া। কয়টা দিন ধরে কি যন্ত্রণায় আছি। যতটুকু বলার প্রয়োজন আমি অতটুকু বলার চেষ্টা করছি। 10 আচ্ছা পরে গাই, পরে গাই, আগে একটা গান আমি রাখি। আমার আপাজান গান করলেন সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। ওই নেশাতে পাগল হইয়া কি আবল তাবল। আচ্ছা, প্রথমেই যখন আপনি নেশায় মজে রয়েছেন, এটা কোন নেশা? এমন কিছু নেশা আছে ওই যে বাপরে দেখলে কয় ভাই আসসালামু আলাইকুম, এই নেশা না কোন নেশার কথা আপনি বলেছেন? আমি একটু ছোট্ট করে আমি তার পিছনে পিছনে থাকি। আমার আল্লাহ পাক বলেন যে আসলে যে মজলিসে আমার দীনবন্ধুর গুণগান করা হয় না, সে আসলে মজলিসে আমি আল্লাহ পাক রহমত বর্ষিত করি। আমার আল্লাহ পাক হে বলে, হে বান্দাগণ, হে মুমিনগণ, আমি যার কারণে তোমাদেরকে সৃজন করলাম, তোমরা যদি তার গুণগান না করো আমি কি উসিলায় তোমাদেরকে সাফায়াত করব? একটা মুমিন বান্দা, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বলুক না কেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত না বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হয়ে আসতে পারাটা বাবা কত ভাগ্যের বিষয়। উম্মত হয়ে সেই উম্মতের কাজ করি না, করিল অমানুষের কাজ। তো সেই নবীর রোয়াজায় যদি একটু গোলামি খাটতে পারি তাহলেই জীবনটা ধন্য হয়ে যায়। সেখান থেকে আর্থিমূলক শান্তি। আজকে সকলের কাছে একটু দোয়া চাই, কারণ পরশু দিনও গানের, আগের দিনও গান ছিল, তো গলার অবস্থা ভালো না। তা আজকে দোয়া চাই যেন আমার আপার পিছনে পিছনে যাইতে পারি, কারণ সারাদিনও ঘুম হয়নি। কারণ বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কালকে রাত্রে 12টার সময় আমার একজন বান্ধবী আসতে, তার মা হঠাৎ ঘুমের মধ্য থেকেই মারা যান। হঠাৎ করেই জানতে পারি, মেডিকেলে যাওয়ার পরে শুনি সে আর এই দুনিয়াতে নাই। কিন্তু তখন যখন নাকি আমার সামনে গোসল করালো, তাকে কাপড় পরানো হলো, তখন বুঝলাম যে এই দেহটার কোনো মূল্য, আমলটারই মূল্য। তো বলবো আমি গান করার চেষ্টা করছি। ধন্যবাদ। সবাই দোয়া রাখবেন যেন সে মা জননী জান্নাতবাসী হয়। সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ। ওরে সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি সোনা চাঁদি রূপা চাই না, ধুলি কামনা
এই ভাঙা কপাল জোড়া লাগাইতে আমার হযরত কেবলা মদিনার গোলামি হারুনটা পারবে আমায় দে
আচ্ছা, একটি গানে আদেশ করেছেন, ছোট করে গানটি রাখি।